এই ধরনের ভাইরাল নিশের উপর আপনিও কিন্তু ভিডিও বানাতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে ফ্রি এই টুলস ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই যে এসএমআর টাইপের যে ভিডিওগুলো রয়েছে, ফরেস্ট সার্ভাইভ যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। এবং আপনাদেরকে দুইটা জিনিস দেখাই, এই একটা চ্যানেল দেখতেছেন এবং এই ভিডিওগুলো একটু দেখেন, এবং এই যে আরেকটা চ্যানেল দেখতেছেন এই ভিডিওগুলো দেখেন। দুইটা চ্যানেলের মধ্যে কম্পেয়ার করে বলবেন কোনটা আসলে অরিজিনাল ক্রিয়েট করা আর কোনটা এআই দিয়ে ক্রিয়েট করা। আপনি বুঝতেই পারবেন না যে আসলে এতটা নিখুঁতভাবে ক্রিয়েট করা হয়েছে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রথম এই চ্যানেলটা কি এআই দিয়ে ক্রিয়েট করা নাকি সেকেন্ড যেটা দেখাইছি ওটা এআই দিয়ে ক্রিয়েট করা। তো চলুন আমরা আপাতত দুটো জিনিস তো দেখে নিলাম। এই ধরনের ভিডিও আমরা খুব সহজে বানিয়ে ফেলবো এবং আপনিও কিন্তু বানাতে পারবেন। এবং এই চ্যানেলগুলোর ভিউগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। দেখুন লাস্ট আপনার এখানে 30 দিনে তার ভিউ আসছে প্রায় 10 মিলিয়ন ভিউ, মাত্র 7টা ভিডিও থেকে। কল্পনা করা যায় আপনার 7টা ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউ, এবং এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ করা। সো আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলের উপর বা এই রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের বানাতে পারবেন। এবং আপনি চাইলে আপনি নিজের ফটো ব্যবহার করে বানাতে পারবেন, এবং যে কোনো মেয়ের একটা ছবি দিয়ে বানাতে পারবেন, অথবা চাইলে আপনার যে কোনো র্যান্ডম পিপল দিয়ে আপনি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু বানাতে পারবেন। এবং সব প্রসেসই কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো, এবং আমি আপনাদের জন্য মাস্টার প্রম্পটও শেয়ার করে দেবো, যাতে করে খুব সহজেই আপনারা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে এই ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা চলুন আর দেরি নয়, আমরা শুরু করি কীভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারি একদম ইজি ওয়েতে, একদম সিম্পল ওয়েতে। তো বন্ধুরা দেরি নয়, চলুন আমরা শুরু করি কীভাবে আমরা একদম স্কেচ থেকে একদম শুরু থেকে কীভাবে আমরা এই ভিডিওগুলো বানাতে পারবো। তো এখন আমাদের এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদের প্রথমত তো আইডিয়া লাগবে বা আমাদের স্ক্রিপ্ট লাগবে। এই জন্য আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। আপনারা সবাই চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। সো আপনাদের অনেকের অভিযোগ যে ভাই আমরা মোবাইল ফোন দিয়ে কাজ করি, আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না। সো আমি আপনাদের জন্য একটু কাজ করে দিচ্ছি, এটাকে একটু জুম করে দিচ্ছি, যাতে করে খুব সহজে আমরা এটাকে একটু করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। সো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি, যাতে করে আপনারা দেখতে পারেন আমি কী লিখতেছি। সো আমাদের এই যে এরকম হয়ে যাচ্ছে, এইভাবে থাকলে হয়তো আপনারা এখন বুঝতে পারবেন কী লিখতেছি এবং কী কাজ করতেছি। সো এবার আমরা কি করব, এই যে আমাদের প্রম্পট ফাইলটা রয়েছে এখান থেকে আমাদের এই যে প্রথম এইটুক আমরা কপি করে নিব। সো আমরা এইটুক ডিরেক্ট কপি করে নিয়ে আমরা এইভাবে এটাকে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে চ্যাটজিপিটি আমাদের কিন্তু ডিটেলসে অনেক কিছু লিখে দেবে। সো আমরা এখান থেকে দেখতে পাবো চ্যাটজিপিটি কিন্তু লেখা শুরু করে দিচ্ছে। সো আমার মনে হয় বেশি জুম হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি, আমরা এটাকে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবার হয়তো ঠিক আছে। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে যে আমাদের কপি করা বা আমাদের মাস্টার প্রম্পট ফাইল থেকে এই যে প্রথম 2 লাইন বা প্রথম 2টা জিনিস, যেমন আইডিয়া এবং স্টোরি সিন এবং ফেস এবং জেনারেশন। ফেস 1-এ ভিডিও আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আপনারা এখানে দিলে এখানে কিন্তু আপনাকে বেশ কিছু ভিডিও জেনারেশন আইডিয়া দিয়ে দেবে, যেমন এখানে আপনাকে 15টার মতো আইডিয়া দিয়ে দেবে বা ভাইরাল টাইটেল দিয়ে দেবে। সো এই টাইটেলগুলো দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। সো এই জন্য আমরা এখান থেকে দেখুন এখানে আমরা কিন্তু অলমোস্ট 10টার মতো আইডিয়া পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে কি করব, এই যে আবার আমাদের প্রম্পট ফাইলে চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই যে ফেস 2টা কপি করব। কপি করে নিয়ে সুন্দরভাবে এটাকে আমরা আবার চ্যাটজিপিটিকে পেস্ট করব। পেস্ট করে নিয়ে আমরা লাস্টের দিকে আমাদের এখানে দেখুন আমরা কিন্তু এখানে দিয়ে দিছি যে ইউজ দ্য ইউজার সিলেক্টেড ভিডিও এবং টাইটেল এক্স্যাক্টলি। এখানে যে আমাদের ভিডিওটা আমরা সিলেক্ট করবো এবং টাইটেলটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। সো এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা টাইটেল কপি করে নিব। আপনারা চাইলে আরও টাইটেল নিতে পারবেন, এখানে জাস্ট বলবেন যে আমি আরও টাইটেল চাই, সেটাও পাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখান থেকে একটা টাইটেল নিচ্ছি, হচ্ছে যে কোনো একটা নিতে পারি আমরা। সো আমরা এখান থেকে প্রথম যেটা দিয়েছে আমরা সেটাই নিতে পারি, অথবা আমরা সেকেন্ডটা নিতে পারি। সো আমাদের সেকেন্ডটা নিচ্ছি। তো সেকেন্ডটা নেওয়ার পরে আমরা জাস্ট এই যে দেখুন আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে অনলি দ্য আফটার ইউজার সিলেক্টেড টপিক্স নাম্বার। তো এখন টপিক নাম্বার দিতে পারবো। আমরা জাস্ট এখান থেকে এই যে আমাদের খালি ইউজারটা চেঞ্জ করে দেবো, মানে আমরা টাইটেলটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। টাইটেলটা দিয়ে দিব, এবং টাইটেলটা দিয়ে দিলেই আমাদের আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা পেস্ট করে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু জাস্ট এখান থেকে আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমাদের একটা জিনিস করতে হবে, যেমন আমরা যদি চাই যে এখানে ভিডিওর যে আরও লেন্থ যা রয়েছে সব কিছু কিন্তু আমরা ডিটেলসে পেয়ে যাবো। সো আমরা জাস্ট এখানে পেস্ট করলে কিন্তু এবার আমাদের সিন লেখা শুরু হয়ে যাবে। সো আমাদের যে কটা সিন দরকার 5 মিনিটের উপর আমাদের কিন্তু লিখে দিবে। তো পার সিন এখানে 5 সেকেন্ড করে দিচ্ছে, কারণ আমরা যখন ফ্রি এআই টুলস দিয়ে করবো 5 থেকে 6 সেকেন্ডের উপরে আমরা কিন্তু ভিডিও জেনারেশন করতে পারবো না। সো আমরা এখান থেকে মোটামুটি 5 মিনিটের জন্য বানাচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও বেশি নিতে পারেন। আপনারা জাস্ট এখানে কমান্ড দিয়ে দেবেন যে না আমি 5 সেকেন্ড না 5 মিনিট না, আমি এটাকে 6 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিটের জন্য চাই, সেটাও করতে পারবেন। জাস্ট 5 মিনিটের জায়গায় আপনারা এটাকে একটু চেঞ্জ করে দিলাম। এই যে এখানে দেখুন আমার প্রম্পটের এখানে উল্লেখ করা ছিল জেনারেট দ্য ফুল সিন আনটিল দ্য এন্টার্স দ্য 5 মিনিটস। সো 5 মিনিটসের জায়গায় আপনার 10 মিনিট দিলে আপনার 10 মিনিটের উপর এখানে কিন্তু আপনাকে সে লিখে দিবে। সো এবার আমরা যেটা করতে পারবো, এখানে কিন্তু সব সিন লিখে দিচ্ছে একটা পরে একটা। এবার আমাদের দরকার হচ্ছে ভিডিও এবং ইমোশন প্রমের জন্য। তো বন্ধুরা আমাদের এইগুলো জেনারেশন হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট আমাদের লাস্ট যে জেনারেশন দরকার সেটা হচ্ছে যে ইমেজ এবং ভিডিও প্রম্পট, সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট এটাকে কপি করব। তো কপি করে আমরা এখান থেকে চ্যাটজিপিটিতে চলে আসবো। আসার পরে জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি ডিটেলসে অনেক কিছু লেখা রয়েছে। আমি এখানে কিছু জিনিস আপনাদের খেয়াল করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যদি দেখেন আমাদের প্রম্পটে কিন্তু উল্লেখ করা রয়েছে যে প্রথমে এটুকু দেওয়া রয়েছে, সেকেন্ড আপনারা যদি একটু আস্তে আস্তে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে ক্লোথ, এখানে আবার তারপর জেন্ডার দেওয়া রয়েছে। সো আমরা এখানে জেন্ডারটা দিতে পারি। এখানে চাইলে আপনার নিজস্ব যে ছবি, আপনার নিজস্ব ফটো ইউজ করতে পারবেন, অথবা এখানে চাইলে আপনার যে কোনো একটা ফিমেল
দিয়ে ট্রাই করতে পারবেন। সো যেহেতু এই ভিডিওটা হচ্ছে একটা মানুষ দিয়ে করতেছে, সো আমরা এবার ট্রাই করবো যে একটা বিকল্পভাবে, যেমন একটা পদ্মাশীল নারী, একটা বোরকা পরিহিত মেয়ে সে এখানে থাকবে। সো এটা দেখবে কেমন আসে। সো এবার একটু দেখা ট্রাই করি, কারণ আমি একটু বিকল্পভাবে ট্রাই করতেছি। সো যখন মানুষ সবাই একটা জিনিস নিয়ে কাজ করতেছে, আপনি যদি সেই আইডিয়াকে একটু অন্যভাবে কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা বা সেই আইডিয়াটা কিন্তু সবাই যেহেতু এই টাইপের মানুষ দিয়ে ট্রাই করতেছে, সো আমি ট্রাই করবো একটু বিকল্পভাবে, একটু অন্য ওয়েতে। সো এবার আমরা এই প্রম্পটটাকে একটু কারেকশন করব। এখানে যে জেন্ডারটা রয়েছে, জেন্ডারের জায়গায় আমরা একটু লিখে দিব যে, জেন্ডারটা কেটে দিয়ে জাস্ট লিখে দিব 25 ইয়ার্স ওল্ড ফিমেল। সো আমরা এটা দেওয়ার পরে আমাদের এখানে ক্লোথিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পদ্মাশীল একটা সৌদিয়ান বা বাংলাদেশি পদ্মাশীল মেয়ে দেবো, এরকম একটা, যাতে করে আমাদের এই ভিডিওটা একটু অন্যদিকে মুভ করে বা অন্য স্টাইলের হয়। সো বিষয়টা কিন্তু অনেক দারুণ হবে। চলুন আমরা ট্রাই করে দেখি। সো এবার আমরা এখানে জাস্ট ক্লোথিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আমরা অ্যাড করে দিলাম নতুন স্টাইলে, সেটা হচ্ছে যে সবাই যেহেতু একই টাইপের ভিডিও বানাচ্ছে, আমরা চাচ্ছি একটু অন্য টাইপে বা অন্য স্টাইলে। সেক্ষেত্রে আমরা এখানে দিলাম ওয়ারিং এ ব্ল্যাক বুরকা অ্যান্ড হিজাব। দেন এখানে ক্যারেক্টার ক্রিয়েশন, এটা কী হবে, এগুলো সবই দেওয়া রয়েছে। আমাদের এটাকে কপি করে আবার সেকেন্ড লাইন আবার দিতে হবে একটু। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু আবার একটু ক্লোদিংয়ের ক্ষেত্রে আমাদের চেঞ্জ করে দিতে হতে পারে। এই যে মেল ফিমেল দেওয়া রয়েছে, আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি। সো এটাকে একটু চেঞ্জ করে দিবেন এবং প্রম্পটটাকে একটুটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমরা ক্লোদিংটা যেটা রয়েছিল, আমরা সেই ক্লোদিংটা এখানে অ্যাড করে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু 2বার এই প্রম্পটটা দেওয়া লাগতেছে। তো আমরা এখান থেকে সেমভাবে এখানে দিয়ে দিচ্ছি। সো এটাকে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এখানে ক্লোদিংয়ের বা জেন্ডার যেটা রয়েছে এটা কিন্তু দুটোই দিয়ে দিছি। সো আপনারা এইভাবে সুন্দরভাবে দিয়ে দেবেন। সো আমরা কিন্তু এটা দিয়ে দিছি। তো দেওয়ার পরে জাস্ট আমরা এবারকে এন্টার করে দেবো। সো এন্টার করার পরে কিন্তু এবার আমাদের ডিটেলসে ইমেজ প্রম এবং মোশন প্রম লিখে দিবে। সো 5টা করে লিখে দিবে। আপনি যদি আরও চান দেন নেক্সট করে দিলে কিন্তু আরও চলে আসবে। সো আমি কিন্তু আপনাদের জন্য একটু জুম করে দিছি। হতে পারে আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা দেখতে পারি না ঠিকভাবে, বা আমরা মোবাইল ইউজার, সো আমরা ঠিকমতো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। তো আপনাদের জন্য একটু জুম করে দিছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পান। সো এবার দেখুন আমাদের কিন্তু 5টা সিন লিখে দিবে, 5টা ইমেজ সিন এবং 5টা ভিডিও সিন। সো আমাদের এখানে 5টা হয়ে গেলে আমরা জাস্ট নেক্সট বেস দিয়ে দিলেই আমাদের কিন্তু সেকেন্ড চলে আসবে। সো এখানে দেখুন যদি আমরা আরও চাই নেক্সট বেস লিখে দিলেই কিন্তু চলে আসবে। দেখুন লিখে দিয়েছে, জাস্ট আমরা এখানে কপি করে দিলে আমাদের নেক্সট পেজ চলে আসবে। সো আমরা এটাকে কপি করে দিলাম। এবার আমাদের 5 নেক্সট বেস চলে আসবে, 6 থেকে 10। দেন আমরা এটাকে আবার পেস্ট করবো। দেন আমাদের 10 থেকে আমাদের আবার 15 মতো আসবে। আমরা 20টার মতো সিন জেনারেশন করবো, যেহেতু আমাদের 7টা সিন লাগবে। দেন ভিডিও বানানোর পারপাসে আমি আপনাদের 20টা সিন জেনারেশন করে দেখাবো। দেন আপনারা সেম প্রসেসে বাকি কাজগুলো করবেন। সো আশা করি আপনাদের কাজে লাগবে, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি আপনাদের সময়টা বিফলে চলে যাবে না। তো এবার কিন্তু আমাদের 15টার মতো সিন হয়ে গেছে। এবার আমরা লাস্ট সিনগুলো জেনারেশন করে নিচ্ছি। সো এবার কিন্তু আমাদের অলমোস্ট প্রম্পটের কাজ শেষ। সো আপনারা কিন্তু আমার এই প্রম্পট ফাইলটা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা প্রম্পট লেখা অপশনে ক্লিক করলে কিন্তু এরকম গুগল ডক্স ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। সো প্রসেসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই প্রসেসটা না রাখলে কিন্তু আপনার ভিডিও জেনারেশন করতে পারবেন না। সো আমি আপনাদের ট্রাই করি নতুন যে এআইগুলো আসে বা নতুন নিশ আসে সেটার উপর ভিডিও বানানোর জন্য। সো আপনারা অবশ্যই আমাকে বলবেন। আর একটা জিনিস শেয়ার করি, আমি এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে অনেকগুলো নিশ দেখতে পাচ্ছেন, আপনারা এই নিশের উপর কোন নিশের উপর নেক্সট ভিডিও চান, এগুলো কিন্তু ভাইরাল নিশ, তো সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। দেন আমরা এই নিশটার উপর পরবর্তীতে ভিডিও বানাবো। সো আমি একটু রাখলাম, আপনারা স্ক্রিনশট অথবা যে কোনোভাবে আমাকে বলুন, যে কমেন্ট করে জানাবেন যে ভাই নেক্সট ভিডিওটা এই নিশের উপর চাই, তাহলে আমি নেক্সট ভিডিওটা এই নিশের উপরই বানাবো। সো এবার চলুন আমাদের কাজে ফিরি। এবার আমাদের কিন্তু অলমোস্ট 20টার মতো সিন, ইমেজ এবং ভিডিও সিন হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভিডিওতে কনভার্ট করবো। সো আমাদের প্রথমত লাগবে ইমেজ। সো আমাদের এই ইমেজটার জন্য আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে বানাবো। সো এই জন্য আমরা প্রথমত আমাদের ফার্স্ট যে সিনটা রয়েছে সেটা আমরা নিব। তো এইখানে আমাদের সিনটা দিতে পারবো। এখানে আমরা এটাকে কপি করব, সুন্দর করে এটাকে কপি করে নেব। তো বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি, এখানে যখন আমি একটা ফিমেল দিলাম, আপনারা কিন্তু চাইলে এটাতে আপনার ওন ফটো লিখে দিতে পারেন বা ওন ইমেজ, বা আপনি যদি লেখেন যে 25 ইয়ার মেল, তখন 25 ইয়ার্স ওল্ডের মেল চলে আসবে। দেন আপনারা যেভাবে আপনার ইমেজটা অ্যাড করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে ইমেজ বানানোর জন্য আমরা সবাই জানি, সবার পরিচিত গুগল উইক্স আমরা ইউজ করি। গুগল উইক্সটা আমরা সবার প্রিয় এবং সবার কাছে ভালো। সো আমরা গুগল উইক্সটা নিচ্ছি। তো গুগল উইক্সটা ওপেন হয়ে গেলে আমি আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। যদি আপনি নিজস্ব ফটো ইউজ করতে চান সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে অ্যাড ইমেজ আছে না, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনার একটা ইমেজ আপলোড করবেন। সো আমি জিনিসটা দেখাচ্ছি, আমরা তো ফিমেল দিয়ে বানাবো। জাস্ট আপনার যদি মনে হয় যে ভাই আমি আমাদের নিজের ফটো দিয়ে বানাতে চাই, সেক্ষেত্রে কী করবো। সো আমি এখানে আমার একটা ইমেজ দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমাদের যে প্রম্পটটা রয়েছে না, এটা তো যেহেতু ফিমেল, সো আমরা এখান থেকে এটাকে মেল করবো অথবা আমাদের মেলের জন্য বানাবো। সো এটাকে আমরা জুম করে নিচ্ছি, এটাকে আরেকটু জুম করে নিই। হ্যাঁ, এখানে দেখুন আমাদের প্রম্পটটা কিন্তু এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আপনারা যদি এখানে দেখেন সব কিন্তু ডিটেলসে দেখতে পারবেন। এখানে ফিমেলের জায়গায় আমরা এখানে মেল দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা যখন প্রম্পট লিখবেন তখন জাস্ট মেল দিলেই চলে আসবে, কোনো সমস্যা হবে না।
যে ওয়ারিং দ্য ব্ল্যাক টি শার্ট বুরকা হিজাব এটাকে বাদ দিয়ে আমরা এখানে দিব টি শার্ট আমি জাস্ট একটু এডিট করে দিচ্ছি যাতে করে আপনাদেরকে মানে জিনিসটা বোঝাতে পারি যে এভাবে করা যাবে। সো এভাবে দিয়ে আমরা দেখি রান করি কেমন আসে, যদি আরও চেঞ্জেস দরকার তাহলে হয়তো চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ছবি ব্যবহার করে আপনারা পুরো সিনের জন্য ভিডিও বানাবেন। সো এটা কিন্তু দেখালাম আপনাদের নিজস্ব ছবি ব্যবহার করে করবেন। আর আমরা যেটা আইডিয়া করছি বা আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা কিন্তু এখানে শুরু করি নাই। সো সেটা নিয়ে কিন্তু কাজ করবো। দেখুন আমার ইমেজ দিয়ে কিন্তু এখানে অলমোস্ট ভিডিও বানিয়ে দিচ্ছে এবং এখানে কিন্তু গাছের সিনগুলো চলে আসছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এভাবে কিন্তু চাইলে প্রত্যেকটা ভিডিও আপনার নিজস্ব ফটো ব্যবহার করে করতে পারবেন। ওকে, ডান। এবার আমরা আমাদের যে সিন ছিল বা আমাদের যে স্টাইল ছিল সেই স্টাইলে বানানোর ট্রাই করবো। ওকে, তো বন্ধুরা আমরা এই যে ইমেজ অপশন থেকে একটা ইমেজ আপলোড করব, কারণ আমরা যে স্টাইলের ইমেজ চাচ্ছি বা আমরা যে স্টাইলের ইমেজগুলো নিব এটার জন্য আমরা একটা এই যে এই টাইপের একটা মুসলিম গার্ল থাকবে, একদম হিজাব পরা বোরকা পরা, এই টাইপের একটা মেয়ে নিয়ে আমরা এই ভিডিওগুলো বানানো ট্রাই করব। সো এটা কিন্তু একটা নতুন স্টাইল হবে এবং নতুন দিকে মোড় নেবে। সো আমরা এটাকে রান করে দিব। এবার কিন্তু আমাদের এই যে ইমেজ এটা কিন্তু প্রত্যেকটা ইমেজে থাকবে, মানে এই যে হচ্ছে সাবজেক্ট, এই ইমেজটা আমরা সাবজেক্ট হিসেবে দিছি। এখন এই যে ইমেজটা আমাদের প্রত্যেকটা সিনের জন্য থেকে যাবে। তারপরে আমরা যা কাজ করব এই মেয়েটাই পুরো ভিডিওতে থাকবে এবং পুরো ভিডিওতে সে কাজ করবে। সো দেখুন আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড যে ইমেজ রয়েছে সেটার জন্য আমরা এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। তো আমরা সেকেন্ড ইমেজের জন্য প্রম্পট দিচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ বানিয়ে ফেলবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। দেন আমরা প্রত্যেকটা ইমেজ বানানো শেষ হয়ে গেলে আমরা বাকি কাজগুলো করব, ভিডিওর কাজগুলো দেখাবো। সো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি কাজগুলো করতেছি এবং কীভাবে আমরা সব কাজগুলো করব এবং ফাইনালি আমরা এটাকে সুন্দরভাবে একটা আউটপুট নিয়ে আসতে পারবো। সো একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে বুঝতে পারবেন সব কিছুই। সো আমাদের কিন্তু এখানে এটা হয়ে যাচ্ছে অলমোস্ট। আমাদের যদি এটা থাকলে ঠিক আছে। দেন এখানে কিন্তু আমাদের সেকেন্ড ইমেজটাও রেডি হয়ে গেছে। এবার আমাদের থার্ড ইমেজের পালা। সো আমরা এখানে থার্ড ইমেজটা দিয়ে দিচ্ছি। দেন এবার থার্ড ইমেজ রেডি হয়ে যাবে এবং আমাদের 4 নম্বর ইমেজটা আমরা প্রম্পটটা কপি করে নিচ্ছি, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। সো এইভাবে যদি আপনারা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদাভাবে ভিডিওগুলো বানান তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। সো দেখুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সিন এখানে কিন্তু হিজাবটা করে দিচ্ছে, যেহেতু আমরা এখানে হিজাবটা উল্লেখ করে দিচ্ছি, এটার মুখটা খোলা ছিল বাট এখানে কিন্তু হিজাব পরিহিত চলে আসছে। সো সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের স্টাইলটা এরকম, আমরা এইভাবে কাজ করতে চাইছি। তো এটা একটা নতুন দিকে মোড় নেবে এবং নতুন স্টাইল হবে। তো এটা আমাদের জন্য একটু ভালো হবে, কারণ আমরা মানুষ চাই নতুন কিছু করার, আমরা নতুন স্টাইলগুলো আমরা ফলো করি। সো আমরা এই জন্য নতুন স্টাইলটা করার ট্রাই করতেছি যাতে নতুনভাবে করতে পারি। তো এই হচ্ছে আমাদের মেন থিম। সো আমরা এইভাবে প্রত্যেকটা ইমেজ বানিয়ে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো এবার আমাদের 10টা ইমেজ আমরা বানাবো আপাতত, দেন আমরা পরে এটাকে ভিডিওতে কনভার্ট করব। সো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন এবং আমি আপনাদেরকে আশা করি আপনার সময়টাকে বৃথা যেতে দেবো না, আপনার সময়টাকে অবশ্যই কাজে লাগবেন। সো এভাবে আমরা ট্রাই করতে থাকি। দেন আমাদের ইমেজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। দেন আমরা এবার এটাকে কপি করে নিচ্ছি। দেন আমাদের 7 নম্বর ইমেজটা এখন হয়ে যাবে। সো এই যে সিম্পল প্রসেসগুলো যদি আপনারা ধরে ধরে কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদেরকে আর কোনো সমস্যা হবে না এই ধরনের এআই রিলেটেড ভিডিও বানানোর জন্য। আর একটা ভিডিও বানাতে পারলেই কিন্তু আপনারা যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন। যদি একটা ভিডিও আপনার মাথায় ঢুকে যায় যে এই ভিডিওটা এই স্টাইলে বানাতে হয়, তাহলে কিন্তু যে কোনো টাইপের ভিডিও আপনারা খুবই সুন্দরভাবে বানাতে পারবেন একদম ইজি ওয়েতে। এগুলো কিন্তু আহামরি কোনো ক্রিটিক্যাল জিনিস না, জাস্ট আপনার প্রম্পটগুলো একটু বুঝে নিতে হবে, প্রম্পটগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, দেন আপনারা পারবেন। সো এটা কিন্তু একটু ভিন্ন স্টাইলের ভিডিও হবে, কারণ হচ্ছে যেহেতু এই টাইপের ভিডিও সবাই বানাচ্ছে, টি শার্ট পরে একটা ছেলে ঘুরতেছে বানাচ্ছে অথবা একটা মেয়ে বানাচ্ছে, বাট আমি কিন্তু একটু ভিন্ন ধর্মী হিসেবে চিন্তা করছি। এই ভিন্ন ধর্মিতা বা এই ভিন্ন স্টাইলটা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সো আপনাদেরকে এই ভিন্ন স্টাইলটাকে ফলো করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সব মানুষ যে পথে চলে সেই পথে চলতে কিন্তু আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনাকে একটু ভিন্ন পথে চলতে হবে, একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। যেহেতু এইভাবে মানুষজন কাজ করতেছে অলরেডি, তাহলে যদি আপনি করেন তাহলে তো পিছিয়ে যাবেন। বাট আপনি যদি নতুন স্টাইলে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে প্রথম, আপনার মতো কেউ নেই। সো এই স্টাইলগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো আমি কথা বলতে আপনাদেরকে একটু মোটিভেশন দিয়ে ট্রাই করতেছিলাম, কারণ ইউটিউব জগতে যারা আসেন তারা অলমোস্ট কিছুদিন থেকে তারপরে আর তাতে ধৈর্য কুলায় না যে ভাই এখানে আর হবে না, এখানে আর করতে পারবো না, আমার ভিডিও ভিউ হচ্ছে না, আমার ভিডিও কাজ করতে পারতেছি না। তো আমি বলবো যে ভাই এই সেক্টরটা হচ্ছে একটু সময় নিয়ে কাজ করেন। আমি অনেক চ্যানেল রিসার্চ করে দেখছি বা আরও আমার যে বড় বড় ভাইরা আছে তাদের সাথে কথা বলে দেখছি, তারা যে কাজটা করে তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে। তারা বড় বড় যে চ্যানেলগুলো আছে গ্রোথ চার্টগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমরা যে দেখি যে হট করে এসে ভিউ হয়ে যাচ্ছে লাখ লাখ, এরকম কিছু না। গ্রোথ চার্টগুলো একদম এই যে দেখেন এরকমভাবে যাচ্ছে, মানে একদম সমানভাবে উঠে যাচ্ছে। তাহলে তার কনসিস্টেন্সিটা কতটুকু ছিল, তার লেগে থাকার যে সাহসটা কতটুকু ছিল, আপনারা একবার চিন্তা করে দেখুন। সো এই জিনিসটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, এই জিনিসটা যদি আপনারা মাথায় রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনিও সাকসেস হবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি যে জিনিসটা আপনাদেরকে ফলো করাতে বলছি সেই জিনিসটা আপনাদের অবশ্যই ফলো করা উচিত। তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে এই সেক্টরে সাকসেস হবেন। সো আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আর তা না যদি পারেন
নতুন নতুন দেখে 2-3 দিন ভিডিও বানাবেন, তারপরে আর নাই হয়ে যাবেন, তাহলে ভাই এই সেক্টরে আসার দরকার নাই। সো আমি যা বলবো একদম ডিরেক্ট কথা, মুখের উপর। আমি আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন, ফ্রিতে আপনারা যদি কিছু করতে পারেন, এতে আমি সাকসেস। আমি আপনাদের থেকে টাকা চাচ্ছি না, আমি আপনাদের থেকে পেইড কোর্সও করাচ্ছি না। সো আপনারা আমার দেওয়া গাইডগুলো একটু মেনে চলেন, তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই এই সেক্টরটাতে সাকসেসফুল হতে পারবেন। সো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় 18-19টার মতো ইমেজ বানিয়ে ফেলছি। আমাদের আর 20টা ইমেজ হয়ে গেলে আমরা আর বানাবো না। সো আমাদের কিন্তু অলমোস্ট 18টা-19টা রানিং, এগুলো নিয়ে আমরা কিন্তু ভিডিওতে কনভার্ট করব। সো এগুলো কিন্তু খুবই ইজি, খুবই সহজেই বানানো যাবে। সো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। দেন আমরা আর ইমেজ বানাবো না, যেহেতু আমাদের কথা বলতে বলতে অনেক ইমেজ বানিয়ে ফেলছি। দেন এবার আমরা এটাকে রান করব। সো এই যে আমাদের এইভাবে কিন্তু আমরা আমাদের ইমেজগুলোকে সুন্দর করে বানিয়ে নিতে পারবো। এখান থেকে কিন্তু আনলিমিটেড ইমেজ জেনারেশন করা যায়, ফ্রিতে করতে পারবেন। এবার এটাকে আমরা একটু জুম আউট করে দিচ্ছি, যাতে করে আপনারা ফুল জিনিসটা দেখতে পারেন। এবার আমরা এটাকে সেপিয়ে দিচ্ছি। এবার হচ্ছে দেখুন আমাদের প্রত্যেকটা ইমেজ কিন্তু আমরা রেডি করে ফেলছি। সো আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজ একই এনভায়রনমেন্ট, একই হচ্ছে আপনার থিম, সবগুলো কিন্তু একই থিমের উপর আমরা বানিয়ে ফেলছি। সো এবার আমরা একটা ভিডিওতে বানাবো, ভিডিওতে কনভার্ট করে ট্রাই করবো। তো কীভাবে করবো, এই জন্য আমাদের প্রত্যেকটা ইমেজকে আগে সেভ করে নিতে হবে। সো আমরা এটাকে প্রত্যেকটা ইমেজকে আগে এইভাবে ডাউনলোড করে নিব 1 by 1 করে। সো আমরা এটাকে সেভ করে নিলাম। দেন এখান থেকে আমাদের এই ইমেজটাকে আমরা সেভ করে নিব 2 লিখে। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আশা করি আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। দেন আমরা এটাকে নিব, আমাদের যেহেতু ইমেজ খোলা রয়েছে আমরা এটাকে নিচ্ছি, নিয়ে সুন্দর করে আপলোড করে দিচ্ছি। দেন এবার আমরা এটাকে ট্রাই করতেছি, এটা ভালো লাগতেছে, আমরা এটাকে 4 নম্বর দিয়ে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আপনাদের শুধু কাজ করাই দেখাচ্ছি না, আমি চাই যে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া বা আপনাদেরকে একটা সঠিক মোটিভেশন দেওয়া, যাতে করে আপনারা এই সেক্টরে থাকতে পারেন। এখানে অনেকে বলেন যে ভাই আমি ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করি, আমার ভিডিওতে ভিউ নাই, বা আমার কী করা উচিত, আমাকে অনেকে মেসেজ দেয় ফেসবুকে। সো আপনারা চাইলে ফেসবুকে মেসেজ দিতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনার যে কোনো প্রবলেম আমাকে শেয়ার করতে পারেন, আমি আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। সো আপনারা অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলবেন না। সো দেখুন আমরা কিন্তু একটু ভিন্ন অ্যাঙ্গেলে কাজ করা ট্রাই করতেছি, একটু ভিন্নভাবে কাজ করা ট্রাই করতেছি। সো এই জন্য আমাদের একটু সময় লাগতেছে। সো আমি কিন্তু আপনাদেরকে একদম হাতে কলমে দেখাচ্ছি, সো এই জন্য একটু আমাদের দেরিও হতে পারে, প্রত্যেকটা ভিডিওর জন্য আমাদের কিন্তু একটু সময় লাগে। সো আমি চাই যাতে করে আপনারা এই প্রবলেমগুলো ফেস না করেন, আপনারা যাতে এই সমস্যাগুলো আপনাদের না হয়, যাতে করে আপনারা যে কাজ করতে যেয়ে কোনো সমস্যায় মুখোমুখি না হন, যাতে মনে করেন যে না ভাই যেভাবে দেখাইছে সেভাবেই আমরা কাজ করতেছি। সো আমি ট্রাই করি যে আমার ভিডিওগুলো অত কাটসাট না করে সঠিকভাবে যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং সঠিকভাবে যাতে আমরা এই কাজগুলো করতে পারি, এবং আপনারাও সঠিক একটা জিনিস দেখতে পারেন। আমি অত কাটসাট করে আমি 3 মিনিটে 5 মিনিটে একটা ভিডিও দিতে পারি, কিন্তু তা না করে আমি কিন্তু চাই আপনারা ডিটেলসে দেখতে হবে। দেখুন আমি এখানে কী দেখাচ্ছি আপনাদেরকে, আসলে কী বোঝানো চাচ্ছি, কী শেখাতে চাচ্ছি, এই জিনিসটা যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এইভাবে কিন্তু কাজ করতে হবে। তো দেখুন আপনারা আরও অনেক অ্যাভেলেবেল লিস্ট রয়েছে, আরও অনেক কাজ রয়েছে, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল শেয়ার করতেছি, এবং আপনাদের কি ভালো লাগে, কোন টপিকটা বেশি ভালো লাগে আপনারা আমাকে শেয়ার করতে পারেন। সো আমি চাইলে আপনাদের সেই আইডিয়া যদি আমার কাছে ভালো লাগে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো বানাতে পারি। সো আপনারা অবশ্যই আমাকে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা নিয়ে করেন, এটা অনেক ভালো করতেছে, আমরা এটা নিয়ে করতে চাই। তো আমরা কিন্তু তখন সেই নিষ্ঠার উপর কাজ করতে পারি। সো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ। সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, আমাদের কিন্তু এখন ইমেজগুলো সব ডাউনলোড হয়ে গেছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে ইমেজ বানালাম। তো এখানে এই থিওরিটা মনে রাখবেন, আপনি যখন এখান থেকে ইমেজ বানাবেন, আপনি যদি সেম ক্যারেক্টার পুরো ভিডিওতে রাখতে চান, একটা ক্যারেক্টারই, তো সেক্ষেত্রে আপনি সাবজেক্টের এখানে আপনার একটা ইমেজ আপলোড করে দেবেন, বা যে সাবজেক্টে রাখতে চান সেটা আপলোড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। সো আমাদের কিন্তু ইমেজের কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা ভিডিও কনভার্টে শুরু করব। এই জন্য আমরা এখান থেকে চলে যাব গ্রোকে। আমরা সবাই জানি গ্রোক কীভাবে ইউজ করতে হয়। তো আমরা এখানে জাস্ট লিখবো গ্রোক এআই। তো গ্রোক লিখলে কিন্তু আমরা এখানে চলে আসবে আমাদের গ্রোকের ওয়েবসাইটটা। এখানে কিন্তু মোটামুটি ফ্রিতে অনেকগুলো ভিডিও জেনারেশন করা যায়। আর আপনার এই ধরনের ভিডিওর জন্য আপনি সুন্দরভাবে 2টা জিমেল হলে পেয়ে যাবেন এখান থেকে ফ্রিতে জেনারেশন করা। সো আমরা এখান থেকে যে ইমেজিন মোডটা ওপেন করে নিব। এখানে কিন্তু আহামরি কোনো আর প্রম্পটের দরকার নেই, আমাদের যা কাজ প্রম্পট লেখার আগেই শেষ। সো এখানে আর আমি এটাকে জুম করতেছি না। সো এবার দেখুন আমাদের এই যে অ্যাটাচ ফাইল থেকে আমরা একটা ফটো আপলোড করে দিব। এখান থেকে আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল, আমরা ফার্স্ট ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট ইমেজটা আপলোড করে দেওয়ার পরে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। দেন এখান থেকে আমাদের প্রম্পট দিতে হবে। তো আরেকটা জিনিস আমি প্রত্যেকটা ভিডিও দেখাই, দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক জেনারেশন হয়নি, বাট আপনি যখন বানাতে যাবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা অটোমেটিক জেনারেশন হয়ে যাবে। তাহলে আপনি কী করবেন জানেন, এই যে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন, দেন সেটিংয়ে আসবেন, দেন বিহেভিয়ারে আসবেন, আসার পরে এই যে অটোমেটিক ভিডিও যেটা আছে এটাকে এনেবল করে দেবেন। এখানে
এনাবেল থেকে ডিসেবল করে দেবেন, তাহলে আপনার আর এই ভিডিওটা অটোমেটিক হবে না। সো এটা করলে আপনারা এরপরে বাড়তি হ্যাসেলটা হবে না। সো এবার আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করা শুরু করি। সো আপনারা যেভাবে আমার সাথে ইমেজ জেনারেশনের কাছে ছিলেন, এইভাবে আশা করি আপনারা ভিডিও জেনারেশনের জন্য থাকবেন। সো আমাদের প্রথম ইমেজের জন্য প্রথম মোশন প্রম হচ্ছে এটাকে আমরা কপি করছি, কপি করে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে। তো আমাদের এটা পেস্ট করে দিলে কিন্তু খুব কুইকলি এখানে ভিডিও জেনারেশন হয়ে যায়। তো আমরা এবার সেকেন্ড ইমেজটার জন্য ভিডিও বানাবো। তো আমরা এখানে সেকেন্ড যে এটা রয়েছে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু ভিডিও হয়ে যাবে অলমোস্ট, কাছাকাছি চলে আসছে। সো আপনারা কিন্তু এই সেম প্রসেসটা যদি ফলো করেন, যে কোনো টাইপের ভিডিও, যে কোনো স্টাইলের ভিডিও কিন্তু করতে পারবেন। আমি কিন্তু একদম আপনাদেরকে বেসিক থেকে দেখানোর ট্রাই করি, যাতে করে আপনাদের খুঁটিনাটি যে প্রবলেমগুলো রয়েছে তারা সবগুলোই সলভ করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমার তো মোবাইল ফোনে করি, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। আসলে ভাই আমি যদি মোবাইল ফোন দিয়ে এগুলো দেখাতে যাই তাহলে আমার হিউজ পরিমাণ সময় চলে যাবে এবং আমার অনেক বেশি সমস্যা হয়ে যায়। সো এক্ষেত্রে আমরা এখানে ট্রাই করি আপনাদের পিসি থেকে দেখানোর, তাহলে আমার একটু সুবিধা হয়। সো একটা ভিডিও বানানোর জন্য আমাদের রিসার্চ করতে হয়, একবার এক এক টুলস দিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে ভাই আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনাদের যাতে পিসি থেকে যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন, এজন্য আমি আপনাদের জন্য স্ক্রিনগুলো জুম করে দিচ্ছি, টেক্সটগুলো বড় করে লিখে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে দেখতে পারেন। তো ভাই আসলে আমার দ্বারা মোবাইল দিয়ে ভিডিও করা আসলে অতটা পসিবল না, কারণ এই টিউটোরিয়াল ভিডিওগুলো যখন মোবাইল দিয়ে করতে যাই সেক্ষেত্রে আমার অনেকটা টাফ হয়ে যায়। সো মোবাইল থেকে অতটা সুন্দর করে করতে পারি না। তো এই জন্য আমরা পিসি থেকে ট্রাই করি। তো এই সেম প্রসেসটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন, ডেস্কটপ মোড অন করে দিলেই পারবেন, কোনো সমস্যা হবে না। সো আপনারা এইভাবে করতে থাকবেন। দেন আমরা 3 নম্বর ইমেজটাতে কিন্তু চলে আসছি কথা বলতে বলতে। আপনারা বলেন যে ভাই এখান থেকে কিন্তু ভিডিও জেনারেশন করা যায় না, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বাংলা ভয়েসও কিন্তু করা যায়। সো আমরা কিন্তু আমাদের লেটেস্ট যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু বাংলা ভয়েস ওভার সহ একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট 4টার মতো ভিডিও বানিয়ে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি চাইলে কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না এই জন্য যাতে করে আমি আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদেরকে একটু গাইড করতে পারি এবং আমি যেভাবে কাজগুলো করতেছি সেই জিনিসটা আপনাদের শেখাতে পারি এবং আপনাদের সাথে টোটাল জিনিসটা শেয়ার করতে পারি। তো দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাউনলোড করেছি। দেন এবার আমার 4 নম্বর যে ইমেজটা আছে সেটাকে আমরা নিয়ে নিব। সো আমরা 4 নম্বর ইমেজটা নিয়ে নিচ্ছি। এই যে এই ধরনের ভিডিও কিন্তু আমরা কালকে বানাইছিলাম। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা চাইলে বাংলা ভয়েস সহ বানাতে পারবেন। ইংরেজি ভয়েস তো হবেই, আগে কিন্তু গ্রোকে বাংলা ভয়েস হয় নাই, এখন কিন্তু অনেকটা সুন্দর বাংলা ভয়েস আসে গ্রোকে। সো আপনারা ট্রাই করতে পারেন। তো এটাকে আমরা কপি করে নিই, আমাদের 5টা ভিডিও কিন্তু অলমোস্ট হয়ে গেল। তো আমি আপনাদের সাথে কথা বলতেছি এই জন্যই, যাতে করে আপনাদের এই সেক্টরটাতে যারা আসতে চান তারা যাতে এখানে আসতে পারেন এবং ধৈর্য ধরে এখানে কাজ করতে পারেন। সো এই জিনিসটার জন্য আপনাদের সাথে আমি কিছুক্ষণ বকবক করতেছি। তো আপনারাও কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করবেন এবং প্রত্যেকটা জিনিস মাথায় রেখে রেখে কাজ করবেন, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের কিন্তু অলমোস্ট 4টা হয়ে গেছে। এবার আমাদের 5 নম্বর সিনটা এখন আমরা বানাবো, এটা আমাদের 5 নম্বর। সো এবার 5 নম্বরটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা এখানে কিন্তু করে ফেলতে পারবো। তো আপনাদের যে নতুন আইডিয়াটা ভালো লাগবে আপনারা যদি সেটা নিয়ে কাজ করতে পারেন করবেন, তা নাহলে আমার সাথে শেয়ার করবেন যে ভাই আমরা এই আইডিয়াটা ভালো লাগছে, এটাকে একটু আমাদের রিয়েল লাইফে কনভার্ট করে দেখান, আমরা এটা নিয়ে ভিডিও বানাতে চাই, কীভাবে করবো আমাদের একটু শেয়ার করুন। আমি অবশ্যই আপনাদেরকে সেই জিনিসটা শেখানোর ট্রাই করবো। আমাদের কিন্তু এবার এই যে ইমেজটা হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 5টা ভিডিও হয়ে গেল। আমরা দেখি কয়টা ভিডিও জেনারেশন করতে পারি। আপনারা তো ভাই কমপ্লেন জানান যে ভাই এখান থেকে ভিডিও বানাতে পারে না, কেন পারেন না ভাই? আমি বলবো যে এখান থেকে আমি যতটুকু দেখছি আমি 20-30টার মতো ইমেজ থেকে ভিডিও বানাইছি, তারপরে যে কিন্তু আমার প্রবলেম হয়েছে, পরে কোনো প্রবলেমই হয় নাই। সো আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে আমি আসলে জিনিসটা আদৌ বুঝতেছি না। সো আপনারা কিন্তু এই প্রসেসগুলো ফলো করলে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আর এই টাইপের ভিডিও বানানোর জন্য আপনি যদি 20টা বা 30টা করে ভিডিও জেনারেশন করেন, তারপরেও কিন্তু আপনি 2টা জিমেইল হলে কিন্তু আপনারা সুন্দরভাবে এখান থেকে ভিডিওগুলো বানাতে পারবেন। সো আশা করি আপনাদের এই প্রবলেমগুলো খুব শীঘ্রই সলভ করে ফেলতে পারবেন এবং আপনারা একটু ক্রিয়েটিভিটি খাটানোর ট্রাই করবেন, নতুন আঙ্গিকে কিছু করার ট্রাই করবেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওটাকে একটু অন্যভাবে করলে কীরকম হয় এটা করার ট্রাই করবেন, তাহলে মনে করেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এবং সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো এবার আমরা চলে যাব আমাদের 6 নম্বর ক্লিপে। এবার আমাদের 6 নম্বরটা, সরি দেখি আমাদের কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5 6টাই হয়ে গেছে। সরি 7 নম্বরটা এবার আমরা বানাবো। আমাদের এই 7 নম্বর ইমেজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে ভিডিও বানাবো। সো আমাদের 7 নম্বর ইমেজটা আমরা দিয়ে দিলাম, ডান। সো 7 নম্বরটা হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে আর বকবক করতে চাচ্ছি না, আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ অনেক কথা বলে ফেলছি। আপনারা যদি এগুলো মানেন তাহলে এনাফ, আর কিছু লাগবে না এক্সট্রা করে। সো আপনারা যদি কম জানেন কম মানেন এটাই ভালো। যদি আমি এত কিছু বলি যদি আপনারা সেগুলো ফলো না করেন তাহলে ভাই কোনো লাভ নাই। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি আমি, আপনারা একটু, তো ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। ভিডিওটা সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের সাথে আবারও ফিরতেছি কীভাবে এগুলোকে এডিট করবেন সেটা নিয়ে।
তো বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট 18-20টার মতো সিন জেনারেশন করে ফেলছি। তো এগুলো হলে আমাদের মোটামুটি কমপ্লিট, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর পারপাসে করতেছি। সো আপনারা যখন ফাইনালি করবেন তখন আরও বেশি সিন জেনারেশন করবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই যে প্রত্যেকটা সিন কিন্তু আমরা ডাউনলোড করে ফেলছি, এগুলো আমরা এখন সুন্দর করে এডিট করব যাতে করে এটাকে আরও আকর্ষণীয় করা যায় এবং সুন্দর করা যায়। সো এটা যেভাবে করবো আমরা, এই জন্য আমরা ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। তো আমি যে প্রসেসগুলো দেখাইলাম আপনাদের সাথে এতক্ষণ যাবত, এই প্রসেসগুলো যদি আপনারা সম্পূর্ণরূপে ফলো করতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে আর কোনো ভিডিও দেখা লাগবে না এই রিলেটেড। সো আমরা ক্যাপকাট ওপেন করতেছি, ওপেন করে নিয়ে আমাদের যে ভিডিওগুলো আমরা এখন ডাউনলোড করলাম ওগুলোকে আমরা এখন সুন্দর করে এখানে ইনপুট করব। সো আমাদের এই যে সব ফাইল এখানে চলে আসছে গ্রোকের। তো আমরা এখান থেকে গ্রোকের যে লেটেস্ট ফাইলগুলো রয়েছে এগুলো আমরা সুন্দর করে ইনপুট করে নিচ্ছি। সো ইনপুট করার পরে আমরা এখানে হতে পারে এখানে টাইম সিলেক্ট করে দিচ্ছি যাতে করে আমরা প্রথম থেকে ভিডিওগুলো পাই। সো এটা হচ্ছে নেম টাইপ, যদি আমরা দিই এখান থেকে এটা মিলতেছে না, তো আমরা এটা দিই A to Z, এটার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সো আমাদের কিন্তু এটা নাম্বারিংটা করা উচিত ছিল, বাট আমরা নাম্বারিং না করার কারণে এটা কিন্তু একটু সমস্যা করতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমরা যদি টাইপ দিই এবার কিন্তু আমাদের প্রথম থেকে সব ভিডিওগুলো চলে আসছে। সো আমরা এটাকে সুন্দর করে এভাবে ইনপুট করে দেবো। সো এখানে দেখুন আমাকে কিন্তু মোটামুটি আমার 1-1.5 মিনিটের জন্য একটা ভিডিও হয়ে গেছে। সো আমরা কিন্তু এখানে 1-1.5 মিনিটের জন্য একটা ভিডিও পেয়ে গেছি এবং এটা যদি আপনাদের এখন প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা তো দেখতে পারলেন আউটপুটটা কেমন আসছে। এইটাকে যদি আমরা একটু আরও কাস্টমাইজ করতে চাই আর একটু সুন্দর করতে চাই, সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমরা এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারবো, অথবা আমরা এখান থেকে কিছু ট্রানজ্যাকশন ইউজ করতে পারবো। যেমন এই যে এখান থেকে আমরা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, এখান থেকে যে ট্রানজ্যাকশনটা ভালো মনে হচ্ছে সেই ট্রানজ্যাকশনটা এখানে ইউজ করে দেবো। এখানে একটু ওই যে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি, ইফেক্ট দেখতে পাচ্ছি, এইগুলো ইফেক্ট অ্যাড করে দেবো। দেন আমাদের ভিডিওটাকে আরও বেশি আকর্ষণীয় লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের এই ফিল্টারটা ইউজ করার পরে। এটা কিন্তু আরও কালারিং লাগতেছে, আরও কিন্তু এইচডি কোয়ালিটি লাগতেছে। সো এইভাবে যখন আমরা একটা ভিডিওকে হিউম্যান টাচ করবো, এডিটিং করবো, তাহলে কিন্তু এই ভিডিওটা আরও বেশি প্রাণ ফিরে পাবে, এটা কিন্তু আরও বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো আপনারা প্রত্যেকটা ভিডিওর জন্য আপনারা এভাবে কাজ করবেন এবং একটু নতুন নতুন নিয়ে আসার ট্রাই করবেন। আপনার যে নিশে কাজ করুন, আপনার সেই নিশে যদি হাজার হাজার লোকও থাকে, আপনি যদি এটাকে নতুনভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই মানুষ নতুনভাবে নেবে, আলাদাভাবে নেবে। সো আপনাদেরকে এই জন্যই বলবো যে আমি এই জন্যই বলবো যে আপনার দলের সাথে না ভিড়ে আপনি একা একা এক জায়গায় চলে যান, আলাদাভাবে কাজ করুন, তাহলে মনে করেন আপনি অবশ্যই সাকসেস হবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে। আশা করি আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারছেন এবং প্রম্পট ফাইলটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।